আই এম সরি, আমি আপনাকে বদর করতে চাইনি। আপনি আমাকে বদর করেননি, আমি চেয়েছি তাই বদর হয়েছি। এত রাত বিরাতে আপনার একা চলাচল করা ঠিক নয়। আপনার হেলথ গ্রাউন্ডের কথাটা বললাম। থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। থ্যাঙ্কস পাওয়ার জন্য কথাটা বলিনি, এরকম সময় আপনার সাবধানে চলাফেরা করারই কথা। কথা তো অনেক কিছুরই থাকে স্যার, কিন্তু সব সময় সব কথা রাখা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। কেউ যদি মনে করে কোনো কথা রাখবে তাহলে রাখতেই পারে। মধুপর্ণার বিয়েতে যাওয়াটা আমার একটা কমিটমেন্ট ছিল, ও আমার জন্য অনেক করেছে। অনেক কিছু করে তো যেতে পারলো না, আই এম সো সরি। অথচ আমি জেতার জন্য কোনো চেষ্টাই করিনি, কিন্তু শ্রমণজিৎ খুব জেদি ছেলে তো। আমি তো হার জিতের কোনো কথা বলিনি, অনেক সময় হেরে গিয়েও জিতে যাওয়া যায়। এই অভিজ্ঞতাটা আপনার হয়নি, আমার হয়েছে। আর তাছাড়া প্রফেশনাল রিলেশনের বাইরেও মধুপর্ণার সঙ্গে আমার একটা আলাদা বন্ধুত্ব তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই বলছি, ও আমার জন্য অনেক করেছে। অনেক সময় ভালো চাওয়াটা বা কারোর জন্য কিছু ভাবাটাই অনেক, অ্যাটলিস্ট আমি তো তাই মনে করি। আই সি। তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি হেরে গিয়েও জিতে গেছেন? এক্সকিউজ মি, আমি আজকে বলছি সেটা শোনার বা বোঝার মতো সময় কি আপনার আছে মিস্টার রণজয় চ্যাটার্জি? অনেস্টলি স্পিকিং, নেই। তাহলে কথাটা জানতে চাইলেন কেন? কথা উঠলো তাই বললাম। ও, কথার কথা তো আপনি কখনো বলতেন না মিস্টার রণজয় চ্যাটার্জি আগে, এখন বলেন বুঝি? সময়ের সঙ্গে মানুষের অনেক কিছুই বলতে চায়, অনেক পুরনো অভ্যেস বদলে নতুন অভ্যেস হয়। যেরকম আপনি তো কখনো এরকম সিরিয়াসলি কথা বলতেন না। আমি কিভাবে কথা বলতাম সেটা আপনার মনে আছে? আমার মেমোরি যে উইক সেই কথাটা আজ অব্দি কেউ বলেনি। কিন্তু মেমোরি উইক না স্ট্রং আমি সেটা নিয়ে কোনো কথা বলছি না, তবে মানুষ যদি জোর করে কিছু মনে রাখতে না চায় তাহলে সেটা ভুলে যেতেই পারে। তাহলে তো এই কথাটাই দাঁড়াচ্ছে যে আমি ভুলে যেতে চাইনি। অবাক লাগছে। এই জীবনে এরকম অনেক কিছুই ঘটে যেগুলো দেখে আমাদের অবাক লাগে। এটা খুবই নর্মাল, অ্যাবনর্মাল কিছু নয়, আশ্চর্যের কিছু নয়। আমার তো এখনো এটা জানা হয়নি আপনি থাকছেন কোথায়। আপনি কি এখনো ওই বাড়িতেই আছেন? আপনার বাবা জোর করে আমাকে দিয়ে প্রমিস করিয়েছেন যে উনি বেঁচে থাকা পর্যন্ত আমি যেন ওই বাড়ি ছেড়ে কোনোদিনও না যাই। আমি ওই বাড়ি ছেড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি জোর করে আটকে রেখেছেন, আমাকে যেতে দেননি। আমার বাবার এতই অধিকার আপনার উপরে? আপনি তো চাইলে সেই অধিকার বোধটা ফিরিয়ে দিতে পারতেন। আপনি তো পারেন সেটা। পারিনি যে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর শুধুমাত্র মাথার উপর ছাদের জন্য যে আমি ওই বাড়িতে পড়ে নেই এটা নিশ্চয়ই বিশ্বাস করেন। পারছেন না কেন সেটাই ভেবে অবাক লাগছে। ওই যে আপনি একটু আগে বললেন না, এই পৃথিবীতে অবাক হওয়াটাই ভীষণই নর্মাল। এই পৃথিবীতে এরকম অনেক কাজই হয় যাতে আমরা অনেক সময় অবাক হয়ে যাই। এটা অবনর্মাল কিছু না। আমি তো বলিনি অ্যাবনর্মাল। আপনার তো সেদিন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারতো, হতেই যাচ্ছিল প্রায়। তারপর থেকে শরীরে কোনো প্রবলেম বা? আপনার মনে আছে যে আমার একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল? মনে আছে। সেদিন যে শুধু অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল তা নয়, হয়েছিল। আরো একবার স্টার জলসায়